কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়,
কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি
আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে,
মনে পড়ে। তোমারই পথে যাব, থাক যত কাটা। তোমারই পথে যাব, থাক যত কাটা। দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব, থাক যত কাটা। দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে। তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ও হা হা প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে। কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া।
আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত
যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাবার। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর।
সুরে সুরে আজ তাই সবারে তা জানাই, তোমাদের কাছে এসে আমি যে ধন্য, আর কিছু চাই না, শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভ কামনা, শুভ কামনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। চাই মন প্রাণ শুধু আমার এই গান, থাকে যেন তোমাদের হৃদয় মাঝে। জীবনের খেলাতে হেরে যেতে যেতে পেয়েছি আবার আমি নিজেকে খুঁজে। আজ আমি শিল্পী পরিচয়, এগিয়ে যাবার পথে থাক প্রেরণা, থাক প্রেরণা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, হায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালো
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। ও, স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে,
আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়েছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক গান শোনার জন্য। যেটা বাংলা ছায়াছবি রোমান্টিক যে গানগুলো আছে, যে আধুনিক গানগুলো, তো সেগুলাই শোনার জন্য, আর কিছু এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও দেখার জন্য। তো আমার ভিডিওর মেন টাইটেল হচ্ছে আমাদের গ্রামে যে সকল সুন্দর সুন্দর যে প্রাকৃতিক পরিবেশ আছে, সেগুলাই আমি আমার মোবাইলে মানে ক্যামেরা করে আমি তোমাদের সামনে তুলে ধরছি কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে। তো এইরকমই, তো যে সকল বন্ধু আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যে সকল বন্ধু সাবস্ক্রাইব করেছো, এমনকি যে পাশের যে ঘন্টির চিহ্নটা আছে, তো সেটাকে ক্লিক করে যে অল অপশানটা ক্লিক করোনি, সেটা ক্লিক করে দাও। তাহলে কি হবে না, আমি ভিডিও যখনই আপলোড দেবো বা ভিডিও যখনই আমি ছাড়বো, তখনই তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। তো তোমরা যখন চাইবে তখন তোমরা ভিডিওটাকে ক্লিক করে দেখতে পারবে। তো চলো, আজকের ভিডিওটা কী নিয়ে ছিল সেটা তো তোমরা সমস্ত কিছুটাই দেখেছো। আর সেটা হচ্ছে মেন ব্যাপার, ভিডিওটার সম্বন্ধে আমি আজকে কিছু একটু বলবো। আর এমনকি যে এই ভিডিও শেষে মানে ভিডিও শেষে যে তোমরা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো তার মধ্যে আমি কিছু বলবো যে চ্যানেলের নিয়ে, বা এমনি কোনো কারো যদি হেল্পের প্রয়োজন হয়, তো সেসব নিয়ে। তো যাই হোক, তো চলো ভিডিওটা আমি তোমার যে ভিডিওটা কীরকমভাবে কোনখান থেকে শুরু করেছি, তো সেটাই আমি বলছি। তো ভিডিওটা আজকে আমি অন্যদিকে কোনো যাওয়া হয়নি, তো এমনিতেই এখনকার আবহাওয়া তো জানোই, যে সকল কাদের কাদের ধারে এরকম আবহাওয়া আছে এখন পর্যন্ত আমার ঠিক জানা নেই। তো আমাদের এই আশেপাশে বাঁকুড়া ডিস্ট্রিক্টের এই আশেপাশে অধিকাংশ জায়গায় এরকম মানে আবহাওয়াটাই আছে, যেটা হচ্ছে তোমার যে প্রতিদিন বৃষ্টি আর মেঘলা আবহাওয়া,
হয়তো কখনো রোদ দিচ্ছে, কখনো বৃষ্টি পড়ছে, কখনো মেঘ হলেই এখন বিদ্যুৎ। তো বিদ্যুৎ চমকাচ্ছে এরকম এত পরিমাণে, তো সেটা বলার না। তো সেই কারণে আমি এই মোটামুটি কিছু দিনই মানে বাইরে কোনো জায়গায় আমি যেতে পারছি না মানে ভিডিও রেকর্ডিং করতে। তো তার জন্য কি করলাম, তো আজকে যেহেতু আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছিল, তো আজকে মিস্ত্রি লেগেছিল বলতে কি এখন মিস্ত্রি এইটাই শেষ, মানে গাঁথনির কাজ শেষ হবে। তো আজকে এক সাইডটা গাঁথনির কাজ প্রায় শেষ হয়ে গেছে, আর এক সাইডটাও আর 1 পার্ট 2 পার্টের মতো 3 পার্টের মতো মানে গাঁথনি করতে বাকি আছে, কারণ এই পার হবে আমাদের ছাদ ঢালাই। তো তোমরা তো দেখতেই পাচ্ছ পুরো রিন্টন হয়ে গেছে। তো আজ কদিন ওই বৃষ্টির কারণে বা এরকম আবহাওয়ার কারণে, কারণ মিস্ত্রিরা কাজে লাগতে চায়নি। তো এই 2 দিন যখন একটু পরিষ্কার করলো, মানে আবহাওয়া একটু ভালো, তো তার জন্য মিস্ত্রিরা লেগেছিল কাজে। আর এমনকি একদিন কাজ করে আমার যত যা মানে বালি ছিল, যেটা স্টকে বালিটা ছিল, তো বালিটা প্রায় শেষ হয়ে গেছে, আর বালি নেই। তো কালকে বালি তোমার আরও নামবে, তো বালি নামবে, কালকে কাজ হবে। কারণ যদি বালিটা আসে, তো তাহলে কালকে কাজ হবে না, কারণ বালি না থাকলে তো কাজ হবে না বলো। তা বাকি সব জিনিস আছে, আর যে ইটটাও একটু কম হয়ে গেছে, তো ইটটাও আমাকে যত যা ইট আছে এমনি ওগুলাই টুকটাক করে পুরো টানাটানি করে চালাবো। তো তারপরের দিনে ইটের জন্য ফোন করেছিলাম, তো ইট এখন কাল সকাল ছাড়া কিছু বলতে পারবে না। তো তার জন্য আমি সকালের অপেক্ষা, আর এখন হচ্ছে রাত্রিবেলা। তো আমি ভিডিও সবগুলো রেডি করে নিয়ে তারপরে আমি মানে ভিডিওটা নিয়ে কথাটা বলছি আর কি। তো এখন প্রায় বাজে রাত্রি মোটামুটি 12:30 1টা বাজছে। আর এমনিতেই আমার প্রতিদিন এরকম টাইম হয়ে যায়, কারণ এমনিতেই যদি মানে করা ভিডিওগুলো যেহেতু এডিটিং করতে একটু সময় লাগে ঠিকঠাকভাবে গুছিয়ে, বা গানগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে এরকম করতে একটু সময় লেগে যায়। তো তার জন্যে আমি আজকে মোটামুটি তো প্রায় আমার অনেকটাই রাত হয়ে গেল। তো এরকম রাত আমার প্রতিদিনই হয়, না হওয়ার কিছু নেই। তো তাও যা হোক, কোনোদিন অনেক তাড়াতাড়ি হয়ে যায় যদি আমি দিনের বেলায় করে রাখি। কারণ আজকে যেহেতু আমাদের মানে কাজটা হচ্ছিল, তাহলে আমি সেখানেই ছিলাম। তো সেখানে ছিলাম বলতে আমি কোনো কাজে লাগিনি, তো তাদের সাথেই ছিলাম আর কি। টুকটাক যে সব জিনিসগুলো দরকার হচ্ছে সেগুলো আনাআনি করা। তারপরে আজকে যেহেতু মানে অনেক দিন পর কাজটা শুরু হয়েছে, তো তার জন্য আর কি তোমার সব কিছু আনতে হয়েছে। যেমন সিমেন্ট আনতে হয়েছে, তারপরে চান্না তো থাকেনি, তো সেগুলোও আনলাম। তাহলে টুকটাক যখন যেটা দরকার হচ্ছে, বা ফ্রেক এইসবের, তো আর যখন যেটাই দরকার হয় তো সেটা আনা হয়। তার জন্য আমি করা হয়। আর এমনিতেই মানে তখন কাজের সময় আর কি ভিডিও করা হয়নি। আর যে দিনগুলো তোমার ফাঁকা থাকে বা ফ্রি থাকে, তো সেই দিনগুলো আমি কি করি, দিনের বেলায় ভিডিওগুলো রেডি করে নিই, তাহলে একটু তাড়াতাড়ি শুয়ে যেতে পারি। তো মোটামুটি তোমার 10:30 11টার দিকে আমি শুয়ে যাই। তো যেহেতু দিনের বেলায় কোনো ভিডিও এডিটিং করা হয়নি, তো তার জন্য কি হয়, তো তোমার এই রাত্রে যদি আমি এডিটিংগুলো করি, তো তাহলে অনেকটাই টাইম লেগে যায়। তো আজকেও সেরকমই টাইম লেগে গেছে। তো সেই জন্যই তো আর এমনিতেই যখন আমাদের মানে দুপুরবেলায় যখন এই সাইডে যখন এই যে আমাদের যে পুরনো বাড়িটি আছে, তো এই সাইডে যখন গাঁথনিটা করে তখন একবার জল এসেছিলো, মানে বৃষ্টি এসেছিলো আর কি। তারপর কিছুক্ষণের মতো হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো। তারপরে হালকা হালকা বৃষ্টি হওয়ার পর তো ওখানে তখন গাঁথনি কমপ্লিট হয়ে গেছে। ওইখানে যতটা তোমার যে রিন্টন ঢালাইয়ের থেকে 11 পার্ট, তো
তো গাঁথনি কমপ্লিট। আর এই যে এদিকে যে মানে গলিগুলো দেখাচ্ছে, তো এটা আমরা মোটামুটি দুতলার জন্য টার্গেট নিয়েই একবারে ইয়াটা করা হচ্ছে। তো এইখানটা থাকবে আমাদের একটা বেলকনি যদি দুতলা করা হয়, তো তার জন্যে আগের থেকে আমি বাড়িয়ে রেখে দিচ্ছি, কারণ যদি কোনো দিন করতে পারি তো হয় সকলের ভালোবাসায় বা এই যে আমাদের যে পিছনে দেখতে পাচ্ছ যে ভগবান, তো ভগবানের ইচ্ছাতে যদি আমি মানে পারি, তো তার জন্য আগের থেকে এইটুকু ইয়ে করে রাখা হচ্ছে। কারণ এখন যদি না ওই জিনিসটাকে আমি ঠিকঠাকভাবে বের করে রাখি বা ইয়ে করে রাখি, তাহলে তখন ছাদের পরিমাণটা কম হয়ে যাবে। আর এই যে বেলকনির ব্যাপারটা তখন কিন্তু করা যাবে না। তো এটাই বলেছিল মিস্ত্রিরা যে যেটা করবে আগের থেকে বলবে, কারণ তারপর কিন্তু পরে আর ইয়ে করা যাবে না, কারণ যখন সব কিছু হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমার আজকের ভিডিওটা তোমার যে ইয়ে ছিল, তো তারপর কিছুক্ষণ ইয়ে হলো, কাজ হলো, তারপর ওরা বাড়ি চলে গেল খেতে। মোটামুটি আমি এই ভিডিওটা মানে শুরু করে নিয়েছিলাম, তাও ওই 11টা-12টার দিকে থেকে আমি ইয়ে করেছিলাম। আর এমনিতেই আমি আমার ভিডিওগুলো কালকে যে ভিডিওগুলো রেডি করেছিলাম, তো এমনিতেই আমার কালকে অনেক রাত জাগা হয়ে গেছিলো, তাহলে ঘুম থেকে সকালে উঠতে পারিনি। তো মোটামুটি অনেক টাইম লেগে গেছিলো, 8:30টার মতো বেজে গেছিলো ঘুম থেকে উঠতেই। 8টার সময় উঠেছিলাম, তাহলে ব্রাশ ট্রাশ সব কিছু ইয়ে করতে, তারপরে হালকা মতো করে একটু খেয়ে নিলাম, তারপরে আমি ভিডিওগুলি ছাড়তে গেছিলাম। তাহলে আস্তে আস্তে আমার ওখান থেকে লক্ষ্মীসাগর থেকে, কারণ আমি আমাদের এখানে মানে আমাদের এই ঘরের সামনে 5G নেটওয়ার্ক সেরকম অতটা লাগেনি। আর কারণ এত নেটের মানে নেট লাগে, কারণ 5G নেটওয়ার্ক ছাড়া এই ভিডিও ইয়ে করা যাবে না। কারণ এমনিতেই তাহলে আমাদের যেহেতু কাছেই আছে, তো মোটামুটি 1-1.5 কিলোমিটার যেতে হয় সাইকেলে প্রতিদিন। তো প্রতিদিনই আমি ওখানকে চলে যাই রাত্রেবেলায়। এখন যেমন ভিডিওগুলো রেডি করেছি, তো এরকম ভিডিওগুলো রেডি করে নিই। আর এই ভিডিওগুলো তোমার যে এডিটিং করি ওগুলো যখন সেভ করি, তো মোটামুটি 3 ঘন্টা করে সময় লাগে, প্রায় 3 ঘন্টা, প্রায় আর কি 3 ঘন্টা 3 ঘন্টার আপও সময় লাগে। তো যেরকম কোয়ালিটিতে ভিডিওগুলো এক্সপোর্ট করা হবে, তো সেরকম সময় লাগবে। আর যদি মানে ফোনের যদি জায়গা অনেক থাকে, তাহলে মোটামুটি একটু তাড়াতাড়ি হয়, কারণ আমাদের ফোনের যে জায়গাটা সেটার পরিমাণটা একটু কম, তাইলে আমাদের ভিডিওগুলা তোমার ইয়ে হতে একটু সময় লাগে। আর যেহেতু আজকে পুরো বাড়ির কাজটা হয়েছে, তো এমনিতেই আজকে আমাদের প্রায় ছাদ লেভেল গাঁথনি হয়ে যেত, কারণ এই কারণেই হয়নি। তো কিছু কিছু বদমাইশ লোক আছে যারা পেছনে আমার লেগেছিল যে ঘরটা কোনো মতেই করতে দিবে না। তো সেরকমভাবে অনেক অনেক চেষ্টা করলো, তাও ইয়ে করতে পারেনি। তো এখন মোটামুটি এখন চুপচাপ আছে। তো এখন চুপচাপ আছে বলতে কোনো কারণে চুপচাপ আছে, নাহলে কেউ যদি একটা কোনো টার্গেট নেই, তো সেটার পেছনে কোনো রকম বাধা নিয়ে বেরোবে। তো এমনিতেই আমাদের গ্রামে অনেকেই অনেক ঘর হচ্ছে, বা আমাদের চারিদিকেই ঘর হচ্ছে, মানে 4-5টার মতো নতুন বাড়ি হচ্ছে এরকম। তো আমাদের মতনই, আমাদেরটা যেরকম বড় ওরকম না, তো এমনি সরকারি অনুদানই হচ্ছে। তো তাদের কোনো বাধা নেই, আমার বেলায় বাধা। আর সবাই শুধু বলছে যে এটা জঙ্গল প্লটের জায়গা, হ্যাঁ তোরা জঙ্গলের ভিতরে ঘর করছিস, এরকমভাবে নানা হ্যান ত্যান বলে আর কি বন্ধ করার চেষ্টা করছিল। তো আর তাদেরকে আর কি বলবো, বলার কিছু নেই। তো বলতে গেলে অনেক কিছুই বলা হবে, আর না বললে কিছুই হবে না, কারণ আমার তাদের সাথে ইয়ে করার একটু কোনো সময় নেই। কারণ আমি এইসব ইয়ে করে এই যে যেমন সারাদিন ধরো
যদি মানে সারাদিনে যদি কোনো না কাজ থাকে তাহলে তখন আমার কি কাজ, তো সকালবেলা হালকা মতো করে চারিদিকে মানে যেটুকু টুকটাক কাজ থাকে, যেমন এমনি সবজি টবজি আনা, তারপরে এমনি দোকানপাতি যাওয়া এইসব ব্যাপার, তো সেগুলো আমি সেরে নিই। তারপর তোমার এরকম হালকা মতো করে হয়তো যদি করা হয় তা কোনো রকম আমি চলে যাই রেকর্ডিং করতে। তো অন্য অন্য জায়গার যে আমাদের গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশগুলো আছে, যেমন তোমার সুন্দর সুন্দর জঙ্গল, তারপর খাল বিল মাঠ, তারপর বড় বড় পুকুর যে আছে, তো সেসব আমি সুন্দর সুন্দর জায়গা ধরে চলে যাই। তো সেখানে আমি রেকর্ডিং করা হয়। তো রেকর্ডিং করে মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায়। তো যখনকে বাড়ি আসি আমি প্রায় মোটামুটি তোমার সময় লেগে মানে তখন সময় হয়ে যায় প্রায় 12:30 1টা এরকম। তো এসে করে মোবাইলে যতক্ষণ চার্জ থাকে ততক্ষণেই আমি রেকর্ডিং করি, একটু ভালো করে রেকর্ডিং করার চেষ্টা করি। কারণ যে স্কিপগুলা মোটামুটি 1 মিনিট 2 মিনিট করে নিই, এখানের ওখানের চারিদিকের একটু নিই, যেমন দেখতে খুব সুন্দর লাগে। তারপর মোটামুটি যখন সব কিছু হয়ে যায়, তো আমি যখন বাড়িতে আসি তখন মোটামুটি ওই তো বললাম টাইম ওই রকম 1টা 12:30 1টা বেজে যায়। তো এসে করে মোবাইলে আমি চার্জ দিয়ে দিই। তো চার্জ দেওয়ার পর চান করতে চলে যাই। তো চান করে এসে করে তো চান করে এসে আসার পর তো আমি ভিডিওগুলোকে ফিল্টার দিয়ে দিই। তো ফিল্টার দিতে মোটামুটি একটা সময় লাগে। আর আমি ভিডিওগুলো যে রেকর্ডিং করি, তো রেকর্ডিং করার সময় মোটামুটি একটা নির্দিষ্ট টাইম রেকর্ডিং করা হয়। এমনি যদি ঘোরাঘুরি করে রেকর্ডিং করা হয় তাহলে 30 মিনিট 25 মিনিটের উপরে করা হয়। এমনি যদি বাসে বা মোটর সাইকেলে যদি যাওয়া হয় তাহলে সেখানে আমি 18 মিনিট 20 মিনিট রেকর্ডিংটা করলেই মানে যে আমার ভিডিওর লেন্থটা দরকার সেই লেন্থটা হয়ে যাবে। তাহলে যেহেতু আমি ঘোরাঘুরি করে রেকর্ডিংটা করেছি, তাহলে মোটামুটি আধ ঘন্টা আমার রেকর্ডিং দরকার, 30 মিনিট কি 27 মিনিট 28 মিনিট যাই হোক একটা এত টাইম রেকর্ডিংটা দরকার। তারপর আমি এরকম 2টো 3টে কি 4টে রেকর্ডিং করলাম। তো 4টে প্লেসে যেয়ে তো সেটা রেকর্ডিং করে আমি চলে এলাম বাড়ি থেকে এসে করে চার্জে দিয়ে চলে গেলাম চান করতে। চান করে এসে করে খেয়ে দিয়ে একটু হালকা মতো করে শুয়ে যাই। তো শোয়ার পর আর ভিডিওগুলো ফিল্টার দিই, আর তার যতক্ষণ ফিল্টার দিতে সময় লাগে ততক্ষণ আমি শুয়েই থাকি। আর এমনি কাজের সময় হলে এই যে যেমন আজকে যে আমাদের বাড়িটা এই যে মিস্ত্রি লেগেছিল, তাহলে কাজ করছিল, তাহলে আমি তাদের তাদের সাথেই ছিলাম আর কি। তো তাদের সাথে থেকেই আমার সময়টা ওখানেই আমি কাটিয়ে দিয়েছি। আর পুরো এরকম রেকর্ডিংগুলো করা হয়েছে। তো মাঝে মধ্যে করে করা হয়েছে অনেক টাইম ধরেই আর কি। তো তারপর এখন পর্যন্ত যে আমার বাড়ি কালকে আবার মিস্ত্রি লাগবে, কারণ বালিটা এমনিতেই শেষ হয়ে গেছে। তো তোমরা তো বালি দেখলেই কতগুলো ছিল। আর ইটটা মোটামুটি কালের দিনটা হয়তো চলবে, তারপর ইটটাও শেষ হয়ে যাবে আর ইট আবার আনতে হবে। এমনকি আমার পুরনো ইট কিছু আছে, তো পুরনো ইটটা আমার লাগাবার একটু কোনো ইচ্ছা নেই। তো যেহেতু পুরোটাই আমার নতুন ইটে কাজ হয়েছে, তাহলে পুরনো ইটগুলো আমার লাগাবার ইচ্ছে নেই। কারণ ওই যে পুরনো ইটগুলা সেগুলা ফেলান যাবে না, তো সেগুলা মানে সোলিং করে দেবো আর কি, নিচে পেতে যেটা করা হয়। তো যাই হোক, ভিডিও সম্বন্ধে সমস্ত কিছুই আমি তোমাদেরকে বললাম। তো এখন আমি বলবো যে এই ভিডিওটা আমি কিভাবে এডিটিং করেছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি, কোন অ্যাপ দিয়ে ফিল্টার দিয়েছি, আর থাম্বনেইলটা আমি কোন অ্যাপ দিয়ে বানিয়েছি বা কিভাবে বানিয়েছি, তো সমস্ত কিছুটাই তোমাদেরকে বলবো। তো সবার প্রথমে বলি যে আমি এই ভিডিওটা ফিল্টার দিয়েছি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তারপর ওখান থেকে এক্সপোর্ট করে আমি ওটাকে বের করে নিয়েছি। তারপর ওখানে আমি এডিটিং করিনি। তো এডিটিং করি বলতে আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি। তো সমস্ত রকম ভিডিওই আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি। আর তারপরে
যে এই থাম্বনেলের কথা, তো থাম্বনেলটাও আমি অন্য কোনো অ্যাপসে বানাইনি, এই ইনশট অ্যাপস দিয়েই বানাই। তো থাম্বনেলটা আমি একটা কোনো ছবি দিয়ে থাম্বনেল করা হয়নি। তো থাম্বনেলটা আমার একটা ভিডিও আকারের থাম্বনেল, কারণ যেমন 3 সেকেন্ডের একটা ভিডিও সেই আকারের থাম্বনেল। তো এরকমভাবেই আমি প্রতিটি ভিডিও থাম্বনেল বানাই। তো আজকে যে ভিডিওটা আমি এডিটিং করেছি, তো এডিটিংটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ অধিকাংশ ভিডিওতেই আমি যেমন এডিটিং করি, সেই এডিটিংয়ের আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্ক্রিন রেকর্ড করে রাখি। আর সেই স্ক্রিন রেকর্ডের ভিডিওটা আমি এই ভিডিওর শেষে দিয়ে থাকি। কারণ কিভাবে আমি মানে ইয়েটাকে এডিটিং করেছি, কিভাবে থাম্বনেল বানিয়েছি, কিভাবে লেখাগুলো লেখা হয়েছে, এরকম সমস্ত কিছুই আর কি বলা হয়। তো তারপর যে ইয়েটা হয়, তো এখন বলতে আমি এডিটিং কিভাবে করি। তো এডিটিং করার হচ্ছে, তো প্রসেসটা একটু অন্যরকম, কারণ এটা একটা সোজা অ্যাপস, তো সবার ক্ষেত্রে। আর বাকি সব ব্যাপারটা যেটা ভিডিও এডিটিংয়ের যে কীরকমভাবে এডিটিংটা করছি ইনশটে, তো বাকি অংশটা আমি আর আজ এমনি বলছি না, কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা লং হয়ে গেছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গা নতুন প্লেস। তো চলো আজকে এখানেই শেষ করলাম, টাটা।